সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি কি ভালো আছো। তো গাইস, আমিও অনেক ভালো আছি। আর আজ আমি যাচ্ছি বার্নপুর মেলায় আমার কাকার সঙ্গে। তো এটা হচ্ছে আমার মেজো কাকা। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে বাণীপুর মেলায়। আর বাণীপুর মেলাতে কত বড় সেটা তোমাদের আজকে ভিডিওর মধ্যে বলবো। অনেকটা দেখাবো গাইস, আর অনেক অনেক জায়গায় যাব। তো এই ভিডিওতে আমার কাকা আছে, আমি আছি, আর কাকার স্যার অরুণ অধিকারী, উনি একজন লেখক, আর আছে রাহুল। তো গাইস, এখন আমরা চলে আসলাম বাণীপুর মেলায়। তো দেখতে পাচ্ছি এখন অবধি ওই জায়গাটা যাইনি। এখন আমরা ঠিক ওই জায়গাটা পৌঁছাবো। দেখতে পাচ্ছ গাইস, এখনও কিন্তু ওইখানে পৌঁছায়নি, কিন্তু এখানে সব জায়গায় খাবারের দোকান, মিষ্টির দোকান, সব জায়গায় শুধু মিষ্টির দোকান আর খাবারের দোকান। দেখতে পাচ্ছ গাইস। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আমি টক ঝাল দিয়ে তো একদমই শেষ করবো না। অনেক কিছুই আছে আলাদা দেখার জন্য, এমন এমন কিছু আছে যেগুলো কি তোমরা এক্সপেক্ট করোনি। তো গাইস দেখতে থাকো, অনেক কিছুই আছে দেখার মতন। তো বন্ধুরা, এখানে বড় বড় দিদিরা ভলিবল খেলছে, তো এদের খেলতে দাও, আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, এই দেখো, যে ফলস যে ফুল গাছগুলো হয় না, সেগুলো লাগাতে হয় এইটার উপরে। আর এগুলো দেখো গাইস, এগুলো মনে হয় ফুলদানি। দেখতে থাকো গাইস, এখানে অনেক ছোট ছোট আছে, বড় বড় আছে। দেখতে থাকো বন্ধুরা, অনেক কিছুই আছে দেখার মতন। তো বন্ধুরা, এই জায়গাটাকে দেখো, এই জায়গাটাকে দেখে মনে হয় আমরা কোনো অন্য কোথাও এসেছি। তো ঠিক আছে বন্ধুরা, আর হ্যাঁ, এইগুলো তোমরা দেখো, ঠিক আছে? দেখো এগুলো দেখো, দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর ডিজাইনের, অসাধারণ। তো বন্ধুরা, এগুলো হয়তো কারোর হাতেই বানানো। আই থিঙ্ক হাতেই বানানো হয়েছে। আচ্ছা, তোমরা একটা সত্যি কথা বলো তো, এই অবধি আসার পর তো তোমরা একটু বুঝতে পারছো যে আমার ভিডিও একদম স্কিপ করতে নেই, কারণ অনেক কিছুই হয়তো মিস করে যাবে তোমরা দেখতে। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওটা একদমই টক ঝাল দিয়ে শেষ করবো না, আর এই জিনিসটা আমার দুইবার বলা হয়ে গেল। তাহলে তোমরা বুঝতেই পারছো এই ভিডিওতে অনেক কিছু আছে আলাদা দেখার জন্যে, শুধুমাত্র টক ঝাল নয়। বেশি হয়ে যাচ্ছে, থাক। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ কিন্তু অবশ্যই করবে না, দেখতে থাকো। তো বন্ধুরা, এই বাণীপুর মেলার ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা তোমাদের নাই শোনালাম, কারণ গাইস এইখানে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ অতটা ভালো নেই। কোনো কোনো জায়গায় গান বাজনা বাজছে, আর কোথাও কোথাও বাচ্চারা কান্নাকাটি করছে। তো এখানে অনেক আওয়াজ আসছে, এর জন্য ব্যাকগ্রাউন্ডে আওয়াজগুলো তোমাদের নাই শোনালাম। তো বন্ধুরা, এই জায়গায় হচ্ছে অনেক বড় বড় আর্টিস্টের ছবি টানানো আছে। মানে ছবি, আর্টিস্টদের ছবি টানানো নিয়ে, আর্টিস্টরা যেগুলো এঁকেছে ওই সমস্ত ছবি টানানো আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, জায়গাটা একটু সুন্দর করেছে। এই দেখো ছবিগুলো তোমাদের দেখাচ্ছি, এই যে একটু অন্যরকম ছবিও আছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেক অন্য টাইপের ছবিও আছে এখানে। মানে এগুলো যে আসল যে আর্টিস্টের আঁকা, সেগুলো দেখতে পাচ্ছ কতটা অসাধারণ ভাবে এখানে আঁকা হয়েছে। এখানে গাইস অনেক ফটো আছে, অনেক ফটো, তোমাদের সব দেখাবো। এই জায়গাটা কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকো বন্ধুরা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কিন্তু করবেই তোমরা। অনেকটা অনেকটা কষ্ট হয়েছে বন্ধুরা এই ভিডিওটা পুরো বানাতে। তো গাইস, এখানে অনেক ছবি আছে, অনেকটা ছবি। তোমরা গাইস কয়টা ছবি দেখলে একটু কমেন্টে বলো তো, ঠিক আছে? এখানে অনেক ছবি আছে। আর বন্ধুরা, এখানে সবাই এই ছবিটা মানে একসঙ্গে তুলছে সবাই। ওই ছবিটাই গাইস এখানে একটু মানে চলছে বেশি ফটোতে। তো
তো বন্ধুরা আমি একটা জিনিস বুঝতে পারলাম না, মানে হাঁটার যে রাস্তা, সে রাস্তার পাশে যদি এই সমস্ত থাকে তাহলে কার বাণীপুর মেলা ঘোরার ইচ্ছা করবে? সবার টাকা তো এখানেই নষ্ট হয়ে যাবে। আর এইটা দেখো, এটা হচ্ছে পাঁপড়ের দোকান, অনেক রকমের পাঁপড়ই পাওয়া যায়। তো যত বড় দোকান তত আলাদা আলাদা জিনিস থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ একটু বিকাল হয়েছে, আমরা বেশিক্ষণ আর থাকবো না এখানে। দেখতে পাচ্ছ যতটা রাত হবে এই জায়গাটা ততটা সুন্দর হবে। তো বন্ধুরা, বাণীপুর আসার মজা কিন্তু রাত্রিরেই আসে। কোনো মেলার মজাও কিন্তু সকালবেলা আসে না, রাত্রিবেলায় আসে। রাত্রিবেলা সব দোকান খুলে যায়। হ্যাঁ, দুপুরবেলাও সব দোকান খুলেছিল, কিন্তু একটু রাতের হওয়ার মজা আলাদা, সেটা কি আমরা বাচ্চা বাচ্চারা জানি। তো ফ্রেন্ডস, এইখানে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে, যেটা কি মানে কবিতা বলা হবে এখানে। আর এখানে আমার কাকাও আছে। তো বন্ধুরা, বাণীপুর মেলা ঘোরা হয়ে গেলে এখন রাত্রির ভীষণ শীত করছে। তো গাইস, বাণীপুর মেলার এটা ছিল পার্ট 1, আর পার্ট 2টা শিগগিরই আসবে। তো আমরা এখন টোটোতে করে রেল স্টেশনে যাচ্ছি, মানে আমরা ট্রেনে করেই বাড়ি যাবো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর গাইস, তোমরা বুঝতে পারছো কতটা দূরে যেতে হয়েছে, কষ্ট কীরকম হয় তোমরা তো বুঝতেই পারছো। তো তোমাদের সকলকে একটা ছোট্ট দেখে একটা অনুরোধ, বন্ধুরা, তোমাদের আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমাদের এই ভিডিওগুলো সবার প্রথমে আপনার ফোনেই আসবে, মানে মেসেজ আসবে আপনার ফোনে। এটা হচ্ছে বাণীপুর মেলার পার্ট 1, আর বাণীপুর মেলার পার্ট 2 আসবে, জলদি জলদি আসবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন বন্ধুরা।